হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। আজকে যে বিষয়টা আমরা শিখব সেটাকে বলতে পারো পুরো ইংলিশের বিষয়। অর্থাৎ আজকের এই বিষয়টা যদি আমরা শিখে নিই তাহলে আমরা বলতে পারি যে 80%, 75 to 80% ইংলিশ আমরা শিখে নিয়েছি। এবং এর ওপরে ভিত্তি করেই আমরা দেখব পরবর্তী যে অংশগুলো রয়েছে, গ্রামাটিক্যাল অংশগুলো ইংলিশের, সেগুলো আসছে। এর জন্য প্রত্যেকেই বলেন যে এই বিষয়টা খুব ভালো করে শিখতে, এবং ইট ইজ কল্ড দ্য হার্ট অফ ইংলিশ। এটাকে বলা হয় ইংরেজি কি হৃদয়। অর্থাৎ আজকে আমরা শিখতে চলেছি কি টেন্স, যেটা না শিখলে ইংরেজি শেখাটা আমাদের সম্পূর্ণ হয় না, এবং ইংরেজি শিখতে গেলে এটাকে অবশ্যই শিখতে হয়। তাহলে যে বিষয়টা আমাকে সবার প্রথমে জানতে হবে, হোয়াট ইজ টেন্স। টেন্স কি? টেন্স হলো কোনো বাক্যের কর্মের সঙ্গে সময়ের যে সম্পর্ক তাকে বলে টেন্স। টেন্স কাকে বলে যদি বলা হয়, কি বলবো? কোনো বাক্যের কর্মের সঙ্গে সময়ের যে সম্পর্ক তাকে বলে টেন্স। আমি কটা বাক্য নিচ্ছি, যেমন আই ইট রাইস, হি এট রাইস, দে shall, they will eat রাইস। তিনটে বাক্য ভালো করে ফলো করো। তিনটে বাক্য এখানে ফলো করার বিষয় আছে। কি ফলো করব? প্রথমটা দেখো, আই ইট রাইস মানে আমি ভাত খাই। একটা সাধারণ ঘটনা, সাধারণ ঘটনা যেটা ভাত খাই এখন হচ্ছে, সাধারণ বর্তমানে রয়েছে। আই এট রাইস মানে খেয়েছি, আমি ভাত খেয়েছি, মানে আমার খাওয়াটা হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। দে উইল ইট রাইস তারা খাবে মানে কাজটা ঘটবে, ঘটবে। তাহলে এই যে বিষয়, একটা এখন ঘটছে, একটা ঘটে গেছে, আর একটা ঘটবে, আগামীতে ঘটবে। তো সেই অনুযায়ী টেন্সকে ভাগ করা হয় তিন ভাগে। এখন যেটা ঘটছে সেটা একটা টেন্স, যেটা আগে ঘটে গেছে সেটা একটা টেন্স, যেটা পরে ঘটবে সেটা একটা টেন্স। তো সেই অনুযায়ী আমরা যদি টেন্সের প্রকারভেদটা লক্ষ্য করি তাহলে টেন্সকে মূলত বা প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। টেন্সকে কি ভাগে ভাগ করা হয়? তিন ভাগে। টেন্সকে টেন্সকে প্রধানত প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। টেন্সকে কি করা হয়? তিন ভাগে ভাগ করা হয়। এগুলো এক নাম্বার যদি বলি, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমান কাল। দুই নাম্বার পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে অতীতকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল। তিন নাম্বার ফিউচার টেন্স, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল। তাহলে আমরা কি পেলাম? টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা। কি কি? প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। যে কাজটা এখন ঘটছে সেটা প্রেজেন্টে, যেটা আগে ঘটে গেছে সেটা পাস্ট টেন্স, আর যেটা এখনো ঘটেনি আগামীতে ঘটবে সেটাকে আমরা বলবো কি? ভবিষ্যৎকাল। টেন্সকে তাহলে মূলত ক ভাগে ভাগ করছি আমরা? তিন ভাগে। এইবার যে বিষয়টা আমরা দেখব, এই টেন্সগুলোর কিন্তু আবার প্রত্যেকটার ভাগ রয়েছে। চলো আমরা একটা কিছু বাক্য নিই, সেই বাক্যগুলো দিয়ে দেখে নিই যে ওই ভাগগুলো কি কি হতে পারে। আমরা যদি বলি যে
আই, একই বাক্য নিলাম, ইট রাইস একটা হলো, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আবার যদি বলি যে আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন রাইস। আবার যদি বলি আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 20 মিনিটস, আমি 30-20 মিনিট ধরে ভাত খাচ্ছি। দেখো বাক্যগুলো ফলো করলে কি হবে, আই ইট রাইস, আমি ভাত খাই, একটা সাধারণ ঘটনা বা সাধারণ কাজের কথা বলছে, সাধারণ ঘটনা বা সাধারণ কাজ। আই অ্যাম ইটিং রাইস মানে কাজটা চলছে, ঘটমান মানে ঘটছে, ঘটছে, এখনো ঘটছে। যেমন আমরা ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ, আমরা এখন ইংরেজি শিখছি, চলছে। আর কি আই হ্যাভ ইটেন রাইস, ভাত খেয়েছি, কাজটা হয়ে গেছে, কাজটা হয়ে গেছে, কিন্তু ফলটা এখনো বিদ্যমান রয়েছে, পেটটা তো ভরা আছে, এখনই মাত্র খেয়েছি, এরকম। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 মিনিট, কিছুক্ষণ আগে শুরু হয়েছে, কিছুক্ষণ আগে শুরু হলেও এখনো চলছে, এখনো কি হচ্ছে, চলছে, এরকম যখন বোঝায় তখন সেটা এই টেন্স হয়। তাহলে আমরা এখানে আবার কি পেয়েছি, প্রত্যেকটা টেন্সের তাহলে একটা ভাগ পাচ্ছি, দুটো ভাগ পাচ্ছি, এখানে আমি আরেকটা ভাগ পাচ্ছি, এখানে আমি আরেকটা ভাগ পাচ্ছি। তাহলে প্রত্যেকটা টেন্সের কটা করে ভাগ পাচ্ছি, 4টে। তাহলে টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়, এদের প্রত্যেকের আবার 4টে করে ভাগ রয়েছে, তাহলে 3 4 12। এই 12টাই হলো টেন্সের আমাদের শেখার বিষয়, এবং এই 4টিকে যদি আমরা এখানে 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 ঢুকিয়ে নিতে পারি, তাহলে দেখব ইংরেজি নিয়ে ভবিষ্যতে আর কোনো সমস্যা, কোনো বাধা, কোনো বিপত্তি থাকবে না। শুধু এই বিষয়টাকে মাথায় ঢুকিয়ে নেব, এবং এমনভাবে এখানে করানো হবে যে আই গ্যারান্টি ইউ, তোমরা যদি পুরো ভিডিওগুলো মনোযোগ দিয়ে ভালো করে দেখে নাও, তাহলে আর জীবনে কোনো ভুল হবে না টেন্স নিয়ে। তাই সাবস্ক্রাইব করো, অমিতের টিউশনকে সাবস্ক্রাইব করো। তাহলে এইবার আমরা যে বিষয়টা দেখছি, টেন্সকে কি করছে, প্রত্যেক টেন্সকে আবার 4 ভাগে ভাগ করছে। এগুলো কি কি, এক নাম্বার হচ্ছে তোমার ইনডেফিনাইট। ইনডেফিনাইট বাংলা করলে কি হবে, সাধারণ, সাধারণ বা নিত্যবিত্ত অনেকে এটাকে বলে থাকে। 2 নাম্বার কি, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানেই বুঝতে হবে ঘটমান, মানে যেটা ঘটছে। 3 নাম্বার পারফেক্ট। পারফেক্ট মানে কি, যেটা ঘটে গেছে, তাহলে এটাকে আমরা বলবো পুরা ঘটিত, পুরা ঘটিত। 4 নাম্বার কি, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস যেটাকে বলা হয় পুরা ঘটিত, পুরা ঘটিত বর্তমান, পুরা ঘটিত বর্তমান। তাহলে প্রত্যেক প্রকার টেন্সকে আবার ক ভাগে ভাগ পেলাম, 4 ভাগে। সেগুলো কি কি, ইনডেফিনাইট মানে সাধারণ, কন্টিনিউয়াস মানে ঘটমান যেটা ঘটছে, পারফেক্ট মানে পুরা ঘটিত যেটা ঘটে গেছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরা ঘটিত বর্তমান। তাহলে সেই অনুযায়ী যদি বলি, এটাকে আমরা বলবো ইনডেফিনাইট, INDE ইনডেফিনাইট। এটাকে আমরা কি বলবো, কন্টিনিউয়াস, CONTI কন্টিনিউয়াস। এটাকে বলবো পারফেক্ট, PRFE পারফেক্ট। এটাকে বলবো পারফেক্ট
কন্টিনিউয়াস, ইউএনটিআই, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই বিষয়টুকু ক্লিয়ার হলো যে টেন্সকে মূলত ক ভাগে ভাগ করে? টেন্সকে মূলত ভাগ করা হয় 3 ভাগে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে যেটা এখন হচ্ছে, পাস্ট মানে যেটা হয়ে গেছে, ফিউচার মানে যেটা ভবিষ্যতে হবে। এবার এদের আবার 4 ভাগ রয়েছে। ইনডেফিনাইট মানে সাধারণ একটা কাজ, যেটা বর্তমানে কোনো সাধারণ ঘটনা ঘটছে বা প্রতিদিনের একটা অভ্যাস বোঝালেও হয়। তারপরে কন্টিনিউয়াস মানে যেটা এখন ঘটছে, সেটা অতীতেও যদি ঘটতে থাকে বোঝায়, বা এখন ঘটছে বোঝায়, তাহলে সেটা ঘটমান। তারপরে পারফেক্ট মানে পুরা ঘটিত, মাত্রই শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনো বিরাজ রয়েছে, এরকম যখন বোঝাবে সেটা পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কিছুক্ষণ আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, এরকম যখন বোঝাবে সেটা হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা টেন্স কি জানলাম? টেন্স হচ্ছে ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল, অর্থাৎ বাক্যের ক্রিয়ার সঙ্গে সময়ের যে সম্পর্ক তাকেই বলে টেন্স। কি বলে? বাক্যের ক্রিয়ার সঙ্গে সময়ের যে সম্পর্ক তাকে বলে টেন্স। টেন্সকে আমরা ক ভাগে ভাগ পেলাম? টেন্সকে ভাগ পেলাম 3 ভাগে। কি কি? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর একটা ফিউচার, ফিউচার টেন্স। এদের আবার ক ভাগে ভাগ পেলাম আমরা? এদের প্রত্যেকের আবার পেলাম 4টে ভাগ। 1 নাম্বার যদি বলি, 1 নাম্বার কি? ইনডেফিনাইট, ইনডেফিনাইট। 2 নাম্বার কি? কন্টিনিউয়াস। 3 নাম্বার কি? পারফেক্ট, পারফেক্ট। 4 নাম্বার পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে টেন্সগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে প্রযোজ্য। প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে টেন্সের মূল ভাগগুলো 12টা বিষয়, এর পরবর্তী ভিডিওগুলোতে বা পরবর্তী মানে এই যে উইকটা চলছে, এই উইকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং এমনভাবে আলোচনা করব যেটা তোমার এই 2 পাশ দিয়ে একদম ভেতরে চলে যাবে, এবং সেই চলে যাওয়ার ফলে এটা আর এখান থেকে বেরোবে না। আর আগেই বলেছি, টেন্স শেখা মানে তুমি ইংলিশের 75 to 80% পেরে গেলে। এরপরে দেখবে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ডিগ্রি, ফ্রেজ, ক্লজ সব জল ভাত, জলের মতো। তবে হ্যাঁ, টেন্সটাকে ভালো করে তোমাকে কিন্তু একদম গেঁথে নিতে হবে। দ্যাটস ওয়াই টেন্স ইজ কল্ড দ্য হার্ট অফ ইংলিশ। ইংরেজির হৃদয় বলা হয় টেন্সটাকে। হৃদয় এপাশে, এপাশে নয়, এপাশে। তো এই যে বিষয়, এগুলো কিন্তু আমাদের শিখতে হবে। এর জন্য তোমাদের একটাই কাজ করতে হবে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না অমিতের টিউশন চ্যানেলটিকে। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।